বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, প্রিয় দর্শক, 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন জানাচ্ছি। আমরা শুরু করছি নতুন করে আমাদের স্মার্ট বিজনেস নিয়ে আলোচনা। এই পর্বে আজকে আমরা প্রথম পর্ব আলোচনা করব। আমাদের টপিকস আজকে খুবই সংক্ষিপ্ত হবে ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকুন। আপনাদের সাথে আছে আমি, আব্দুল হালিম। চলুন আমরা দেখি আমাদের টপিকসটা কি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে একজন চাকরিজীবীর তার যে মাসিক আয় বা ইনকাম, যে বেতন, সেই বেতনের উপরে নির্ভর করে তার জীবনযাত্রা কিরূপ হতে পারে বা ভবিষ্যৎ পরিকল্পনা কিরূপ হতে পারে, তার একটা চার্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। একজন চাকরিজীবী যদি প্রতি মাসে তার দৈনন্দিন ব্যয় নির্বাহ করে যদি 10,000 টাকা মাসে সঞ্চয় করে, তাহলে তার সারা জীবনে, অর্থাৎ আমরা টেন্টেটিভ ধরেছি 25 বছর তার সারা জীবনের চাকরি, সে 25 বছরে অনলি 30 লাখ টাকা সঞ্চয় করতে পারবে। সংশ্লিষ্ট চাকরিজীবী যদি মাসে 20,000 টাকা করে সঞ্চয় করে, তাহলে তার সারা জীবনের সঞ্চয় হবে 60 লাখ টাকা। এবং সে যদি প্রতি মাসে 30,000 টাকা করে সঞ্চয় করে, তাহলে তার 25 বছর শেষে যে সঞ্চয় হবে সেটা হচ্ছে 90 লাখ টাকা। এই 90 লাখ টাকার ভিতরে তার মেজর কিছু এক্সপেন্সেস আছে, যা আমরা দেখব কি কি সেগুলো হতে পারে। সেগুলো এই 90 লাখ টাকার ভিতর থেকে তাকে নির্বাহ করতে হবে। মেজর এক্সপেন্সেস এর ভিতরে আছে বিবাহ, অর্থাৎ সন্তানাদের বিবাহ বা ছোট ভাই বোনের বিবাহ থাকতে পারে। তার জন্য ফ্ল্যাট কিনা হতে পারে। পরিবারের জন্য গাড়ি কিনা হতে পারে। পরিবার নিয়ে ভ্রমণ হবে। চিকিৎসা ব্যয় থাকবে, লেখাপড়া ব্যয় থাকবে। এখন এতগুলো ব্যয় যদি ওই 90 লাখ টাকার ভিতর নির্বাহ করা হয়, তাহলে এটা খুবই অসম্ভব একটা বিষয়। কারণ একটা ফ্ল্যাট কিনতেই আপনার 90 লাখ টাকা যাবে, এবং নির্বাহ করতে একটা বিবাহের জন্য অন্তত 10 লাখ টাকা যেতে পারে। গাড়ি কিনতে 30 লাখ টাকা, ভ্রমণ ব্যয় আছে, চিকিৎসা ব্যয় আছে, লেখাপড়া খরচ আছে। এগুলা এই 90 লাখ টাকার ভিতর নির্ভর করা আপনার জন্য সত্যই দুরূহ একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং একটা চাকরিজীবী তার এতগুলা যে মৌলিক চাহিদা, সেগুলো কি সে পূরণ করতে পারে কিনা সেটা ভেবে দেখা জরুরি। তো ভয়ের কিছু নেই, আমরা এই বিষয়গুলো নিয়ে কিভাবে সেগুলো ওভারকাম করতে পারবে সেগুলো থেকে আমরা আলোচনা করব নেক্সট টাইমে। আপনাদের সাথে এত সময় আমি ছিলাম আব্দুল হালিম। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদের ইমেলে লিখতে পারেন। আমাদের ইমেল tritio.chok.@gmail.com, 24 ডিজিটাল নিউজ @gmail.com। আর চোখ রাখুন ইউটিউবে 24 ডিজিটাল নিউজের পাতায়। সবাইকে ধন্যবাদ ও সুস্থতা কামনা করে আজকের মতো আমাদের এই সংক্ষিপ্ত প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।